মহাভারতকার বেদব্যাসের জননী যমুনা নদী তীরবর্তিনী সত্যবতী, সে তো অনেকেরই চেনা। কিন্তু ফরাসি সাহিত্যিক তুরগেনেভ ওরফে ইভানের একদা প্রেমিকা, অনামিকা নায়িকা, যিনি সৈয়দ মুজতবা আলীর গ্রন্থে বর্ণিত নেভা নদীর তীরবর্তিনী রাধা ওরফে জলপরী, তিনি তো অল্প পরিচিতা। সত্যবতী ও জলপরী, এই দুজনের মিল এক অদ্ভুত জায়গায়, তাদের শরীরের মৎস্যগন্ধে। যমুনা আর নেভা, প্রাচ্য ও প্রতীচ্যের এই দুই নদী তীরের একদা বাসিন্দা, এই দুই মৎস্যজীবী কন্যার যদি দেখা হয়ে যেত কোনোদিন, তাহলে কি হতে পারত তাদের সংলাপের উপজীব্য? তারই সন্ধান করা হয়েছে এই কল্প সংলাপে। জানি না, আমি জানি না এ কোন নদী। নদী দেখলেই শৈশব কৈশোর স্মৃতি উদ্বেল আকুল করে মন। সে কৈশোর, সেই বাল্য কৈশোর, সে কি শুধুই মধুময় স্মৃতি? কে কে ওখানে? কে গো তুমি? কি তোমার নাম? নাম নাম ভুলে গেছি কবে, নাম তো মনে নেই। নাম ভুলে গেছো তুমি? নাম কেউ ভুলে যায় নাকি? তাহলে কি বলে আমি তোমাকে ডাকবো? দিন রাত ভুলতে চেয়ে চেয়ে অবশেষে একদিন ভুলে গেছি নাম। তবে তুমি জলপরী বলে ইচ্ছে হলে ডাকবে আমাকে। তা তোমার নাম কি দিদি? আমার অনেক নাম, কোনটা যে বলি। একটা নয়, দুটো নয়, অনেক তোমার নাম। সবগুলোই বলো না আমাকে। একটা নাম সত্যবতী, এ নামেই বেশি পরিচিতি। তাছাড়া আমার সারা দেহ মৎস্যগন্ধে ভরা ছিল বলে মৎস্যগন্ধা বলে পড়শিরা আর বান্ধবীরা ডাকত আমাকে। তাহলে তুমিও জেলের মেয়ে আমার মতন? সে কি, তুমিও জেলের মেয়ে? দেখি দেখি দেখি, হাত দুটো দেখি। ঘ্রাণ নিয়ে ফেলে আসা শৈশব বালি। না না, হাত শুকো না আমার। সংকোচ কিসের এত? একদা জেলের মেয়ে, ছোট বোন, আর এক জেলের মেয়ের হাতের আঘ্রাণ নিলে দোষটা কিসের? না না না, যত পারি মাছ থেকে দূরে দূরে থাকি, চুপি চুপি রোদের উত্তাপে হাত সেঁকি একা একা, যদি এই মাছের গন্ধ যায়। কিন্তু আমি তো পদ্মের গন্ধ পেয়ে দূর থেকে এইখানে ছুটে এসে দেখলাম তোমাকে। পদ্মগন্ধা নারী তুমি। ওই যে বললাম আমার অনেক নাম। একদা মৎস্যগন্ধা, পরে সত্যবতী, পদ্মগন্ধা, যোজনগন্ধাও। সত্যবতী, পদ্মগন্ধা মানে তো বুঝলাম, কিন্তু যোজনগন্ধার মানে? যোজনগন্ধার মানে 4 ক্রোশে 1 যোজন। 1 যোজন দূর থেকে আমার দেহের এই সুগন্ধ পাওয়া যায় বলে যোজনগন্ধাও আমার আর এক নাম। দেখি দেখি দেখি, তোমার পদ্মগন্ধে ভরা হাত দুটোতে একবার হাত রাখি দিদি। কত চেষ্টা করেও হাতে মাছের এই কটু গন্ধ দূর করতে পারিনি আজও। বুঝলাম, হাতে মাছের কটু ঘ্রাণে মনে বড় কষ্ট পাও তুমি জলপরী। কষ্ট তো নিজের জন্য নয় দিদি, কষ্ট রাজপুত্রের জন্য। রাজপুত্র? রাজপুত্র আবার কে? প্যারিসের এক রাজকুমার, তার নাম তুর্গেনেভ। অত বড় নামে ডাকতে অসুবিধা হতো, তাই তাকে ইভান বলে ডাকতাম। সে আমাকে ডাকতো জলপরী বলে। তাহলে বলো, তোমার স্বপ্নে পাওয়া রাজপুত্র ইভানের কথা বলো। না দিদি, স্বপ্নের নয়, কিংবা হয়তো এখন স্বপ্নের, কিন্তু একদিন একদিন সত্যি ছিল এই কাহিনী। আমাদের গ্রামের নির্জন নদী, স্বচ্ছ কাঁচের মতো জলে ভরা তিত্তিরে নদী। নামটাও তার ভারী মিষ্টি, তার নাম নেভা। ও, নেভার কুলের নাম ভুলে যাওয়া মেয়ে তুমি জলপরী।
প্যারিসে থাকতে একবার শক্ত ব্যাধি হয়েছিল তার। ব্যাধি মুক্ত হলে চিকিৎসক বলেছিল, নদীর হাওয়ায় নির্জনে করলে বাস, স্বাস্থ্য হবে ভালো। নিভা নদীর তীরে যেখানে আমরা থাকতাম, জেলেরা কঘর, তারই অদূরে ছিল রাজার বাগান বাড়ি। রাজা? হ্যাঁ, রাজা। রাজা মানে ধনী জমিদার আর কি। ওই বাড়িতে জনাগত দাসদাসী নিয়ে তরুণ নায়ক এলো স্বাস্থ্য ফিরে পেতে। আর তুমি মরলে সেই নায়ককে দেখে। ঠিক তাই। আর রাজপুত্র কবিও তো ছিল। তারপর দিনে দিনে নির্জনে দুপুরে বাঁধ ভাঙা চাঁদের হাসিতে কত কত কথা একে একে শিখলাম ইভানের কাছে। মৎস্যকন্যা, মরালি, ময়ূরী, এইসব কথা কে কবে শুনেছে বলো জেলের মেয়েরা? তুমি কি শুনেছ কোনোদিন? ভাগ্যবতী জলপুরী, না, এত বিশেষণ শোনা হয়নি আমার কোনোদিন। আমার প্রেমের আয়ু তো একদিন, মাত্র একদিন, তাও সারাদিন নয়, অতি স্বল্পক্ষণ। দণ্ড 2 দিন, হ্যাঁ, দণ্ড 2 দিন হবে বুঝি। এমন অদ্ভুত কথা বলছো তুমি সত্যবতী দিদি। যেমন অদ্ভুত আমার সমস্ত দেহে মৎস্যগন্ধ কথা। সমস্ত দেহে মৎস্যগন্ধ এমন কি করে হয়? সে এক অদ্ভুত ইতিহাস। রাজশুক্র খেয়ে ফেলেছিল এক অভিশপ্ত মৎস্যরূপী স্বর্গের অপ্সরী, স্বর্গপরী। তারই গর্ভে রাজবীজে জনম আমার। তারই ফলে আজন্ম মৎস্যগন্ধ নিত্যসঙ্গী সত্যবতীর। তাই যুবাকুল দূর থেকে লেহন করেছে শুধু সত্যবতীর রূপ ও যৌবন। না, কাছে কেউ আসেনি ঘৃণায়। অবশ্য আমার দেহের মন্দবাস দুর্ভেদ্য বর্মের মতো রক্ষা করে দিয়েছিল কৌমার্য আমার। কিন্তু তুমি যে বললে একবার, মাত্র কিছুক্ষণ, মাত্র দণ্ড 2। বলি তবে শোনো। যদিও জেলের মেয়ে, মাছ ধরা নয়, যমুনা নদীতে তরি বেয়ে যাত্রী পারাপার করা, এই ছিল বাবার নির্দেশে আমার নির্দিষ্ট কাজ। সত্যি কথা জলপরি, আমার নৌকোয় যাত্রী হতে ছুটে আসতো দূর থেকে পুরুষ যাত্রীরা। কিন্তু সেসব কথা থাক, এখন শেষ করো তোমার ইভানের অসমাপ্ত কথা। বিদায়ের দিনে। বিদায়? তখনও তো জানি না সেই ছিল শেষ বিদায়ের দিন। ইভান বলল এসে আমার 2 হাতে হাত রেখে, এখন হয়েছে সুস্থ। বাবা ডেকে পাঠিয়েছেন প্যারিসে আমাকে। আবার আসবো ফিরে, যত তাড়াতাড়ি পারা যায়। জলপরি, প্যারিসের থেকে কি আনবো তোমার সেবায়? তুমি কি বললে? আমি শুধু তাকে চাইলাম, আমার রাজপুত্রকে। অনর্গল অশ্রু জলে তার হাত দুটো ধুয়ে দিয়ে বললাম, কিছুই চাই না, কিচ্ছু চাই না, শুধু তুমি ফিরে এসো। কাঁদে না জলপরি, কষ্ট হলে বাকিটুকু না বলাই থাক। আর বললাম অতি মৃদু স্বরে, প্যারিসের সুগন্ধি সাবান কিছু নিয়ে এসো তোমার জলপরীর জন্য। সব ছেড়ে তুমি সাবানের কথা বললে কেন? প্যারিসের সুগন্ধি সাবানে নাকি সকল দুর্গন্ধ চলে যায়। সেই দিনে ইভানকে আমি বলেছিলাম এই কথা। ইভান কি বলেছিল এই কথা শুনে? দেব, এনে দেব, প্যারিসের রাশি রাশি সুগন্ধি সাবান আমি এনে দেব জলপরি। তারপর? তার আর পর নেই দিদি। ওই ছিল তার শেষ কথা। কথা শেষ হয়েছিল, জলপরি
জলপরি ডাকে, আর আসেনি ফিরে। কথা দিয়ে কথা রাখা বড়ই কঠিন জলপরি। আবার আসবো বলে তাই কথা দিতে নেই বিদায়ের ক্ষণে। পরাশর মুনি তাই। পরাশর মুনি? আমার এ জীবনের মহাসন্ধিক্ষণে দুদণ্ডের জন্যে পাওয়া আমার সে স্বপ্নের পুরুষ, তাঁরই নাম পরাশর, দিব্য জ্যোতির্ময় মহাঋষি। আমাকে শোনাবে তুমি পরাশর কথা? কথা কথা তো দু চারটি মাত্র, কিন্তু এই গন্ধবাহী স্মৃতি চিরস্থায়ী। একদিন একা বসে আছি যমুনা নদীর কূলে খেয়াপার যাত্রীর আশায়। এমন সময় প্রৌঢ় সৌম্য ঋষি পরাশর একা এসে যাত্রী হলেন তরীতে আমার। তারপর তরী যখন মধ্য যমুনায়, দেখি অপলক চেয়ে আছে মুগ্ধ পুরুষের বিহ্বল দুটি নয়ন, যেন কামনা শিখায় দাউ 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 করে জ্বালিয়ে দিলেন আমার শিথিল বাস। পূর্ণ প্রস্ফুটিত হল আমার অনাক্রান্ত যৌবন। তারপর 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 আর কিচ্ছু মনে নেই। শুধু দেখলাম জলযান ভেসে চলে, ভেসে চলে বিনা কর্ণধারে। যাত্রীর আসনে আমি শয্যায় শায়িতা। আমার সকল লজ্জা ঢেকে দিতে বুঝি আমাকে বেষ্টন করে আছেন মহাতপা মুনি। কুমারজাহানির ভয়ে, সমাজের ভয়ে মিনতি করলাম তাঁর কাছে। তিনি বললেন মন্দ্রস্বরে, আমার তপস্যার ফল তোমাকে উৎসর্গ করে বলছি সুন্দরী, আমার পরশে তোমার কৌমার্যহানি হবে না, তা জেন। তৃপ্ত ঋষি তারপর চাইলেন দিতে আমায় অভীষ্ট কোনো বর। তুমি কি চাইলে? কি আশ্চর্য দেখো জলপরি, তোমারই মতন আমিও চেয়েছিলাম সুগন্ধি সাবান। তুমিও চেয়েছিলে সুগন্ধি সাবান? হ্যাঁ, তোমার হাতের গন্ধ যেমন তোমাকে, সর্বাঙ্গে মৎস্যের গন্ধ তেমনি আমাকেও নিয়ত ব্যথিত করত। আমি বললাম, এই দুঃসহ গন্ধ থেকে মুক্তি পাওয়া হবে কি সম্ভব হে মহারিষি? মুনিবর বর দিয়ে গেলেন, আমি পদ্মগন্ধা হব। আমার এ সুরভিতে যোজন যোজন অবধি স্থান হবে আমোদিত। তারপর তৃপ্ত মুনি চড়ই বেতি চড়ই বেতি বলে চলে গেলেন। তুমি তার স্মৃতিচিহ্ন কিচ্ছু চাইলে না তোমার ওই পদ্মগন্ধ ছাড়া? না চাইতেই সেই চিহ্ন রেখে গেলেন প্রগাঢ় পুরুষ। পদ্মবীজ বুনে দিলেন শরীরে আমার। সেই বীজে জন্ম নিল আর্য অনার্যের মহান যুগের সূত্র, পরাশর সত্যবতী মিলনে সঞ্জাত শঙ্কর মহামানব, বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন।